পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের পাশের একটি রেস্তোরাঁয় বিধ্বংসী আগুন। মঙ্গলবার 24 নম্বর পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে পার্ক সেন্টার নামে একটি বহুতলে নাইট ক্লাব ও রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 9টি ইঞ্জিন ও পুলিশ বাহিনী। দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় যান চলাচল শিথিল করে দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী ভেতরে আটকে থাকা 3-4 জনকে উদ্ধার করা হয়েছে। বড় বিপদ এড়াতে বের করে আনা হয়েছে গ্যাস ভর্তি সিলিন্ডার। দমকল বাহিনীর তৎপরতায় শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আসে। টাইম বাংলা লাইভ ব্যুরো রিপোর্ট। প্রম্পট অ্যাকশন নিয়েছে তাড়াতাড়ি, কিন্তু দেখে বিল্ডিং এর উপরে মনে হচ্ছে যে বেশ প্রায় 20 ফুট অ্যাসবেস্টস দেওয়া, মানে যেটা আনঅথরাইজড মনে হচ্ছে। আপনারা এগুলো দেখে কি পুলিশকে জানাবেন যে এই ধরনের স্ট্রাকচার? দেখুন, আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কিনা, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের। লাস্ট কোয়েশ্চেন, এই পার্ক স্ট্রিট এখানেই স্টিফেন কোর্টের মতো আগুন 2010 সালে হয়েছে, 43 জন মারা গেছে। এরপরেও আজকে একই রকমের পরিস্থিতি, সেই বহুতল, সেই ধোঁয়া। যদিও পুলিশ দমকল সবাইকে ইভ্যাকুয়েট করেছে। তো এই নিয়ে ফায়ার ব্রিগেড আপনারা কি ভাবছেন? এই পার্ক স্ট্রিট শেক্সপিয়ার সরণি, এখানে তো একের পর এক ঘটনা ঘটছে। শুধু পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল। আমি ছিলাম, আমাদের এসিএস ছিল, ডিজি ছিল, সমস্ত ডিএফওদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলের সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে। আমাদের লোকেরা খুবই কাজ করে, তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে। সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের এটা থাকে। এই আগুনের পরিস্থিতিটা যদি একটু বলেন, এই মুহূর্তে আপনার কাছে কি রিপোর্ট আছে? আমার কাছে যা রিপোর্ট ছিল, আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি, ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে, এবং এটা যাতে আগুনটা, প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেভানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপার। ভেতরে কেউ আটকে নেই এটা নিশ্চিত করা গেছে? সেটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, কোনো আগুনের উৎস দমকল খুঁজে পেয়েছে? এখনো উৎস পাওয়া যায় না। এইভাবে এনকোয়ারি ফরেন্সিকের না হওয়া পর্যন্ত এটা পাওয়া যায়। অনেক ধন্যবাদ। তিন সাইডের পোর্শন আছে, এখানে রেস্টুরেন্ট আছে, যেখানে ফায়ারটা আছে, স্প্রেড করবে না, তবে সময় লাগবে, ফায়ার ফাইটিংয়ে সময় লাগবে। এখন ফায়ার ফাইটিং আন্ডার কন্ট্রোল, মানে আমাদের কন্ট্রোলে আছে, বাইরে যাবে না। সরি, না কেউ নেই, আমাদের লোক কাজ করছে, না সেটা এখন দেখা হচ্ছে ম্যাডাম। আমরা এখন ফায়ার ফাইটিং করছি, আমরা পরে দেখে আপনাদের আবার পরে দেখব। থ্যাংক ইউ। না তেমন বোঝা যাচ্ছে, না বিস্ফোরণ হয়নি, না তেমন কিছু, থ্যাংক ইউ। একটা ভয়ের ব্যাপার ছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন ফায়ার অনেকটাই কন্ট্রোলে আছে, এবং যেটা এই মুহূর্তে ফায়ার ব্রিগেড এত সুন্দর কাজ করেছে যে ফায়ারটা কন্টেন হয়ে গেছে। এটা ফার্দার স্প্রেড আউট করার কোনো এই মুহূর্তে সম্ভাবনা নেই, এবং আমাদের পক্ষে ফর্চুনেট যে ভিতরেও কোনো মানে যে কোনো ক্র্যাক হয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে বাকি কাজটা সাম টাইম, বাট ফায়ার এখনো পর্যন্ত ওটা তো ফরেন্সিক করে বলা যাবে, এখনো পর্যন্ত বলা যাবে না। আনলে ভেতরে ফায়ারটা বন্ধ হচ্ছে, করার পরেই আমাদের ফরেন্সিক গিয়ে ওটা ফরেন্সিক করে বলতে পারবে।